শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হাবিবে কিবরিয়া দো জাহানে আলম সরদার কায়নাতের উপর দুরূদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সারাদিন আতিমুস সিয়াম ইলাল লাইল, সুবহ সাদেকের আগ থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখা বান্দার জন্য কোনোদিনই যথেষ্ট ছিল না, সম্ভব ছিল না, যদি রবের দয়ার অনুগ্রহ না থাকতো। ঠিক কিনা বলে? অনেক বান্দা যারা রোজা রাখতে পারে না, তাদের ফিকিরও নাই, চেষ্টাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আল্লাহ, বান্দা যখন কোনো কাজ করার এরাদা করে, নিয়াত করে, যদি কাজটি নেক হয়, সুন্দর হয়, আল্লাহর পছন্দনীয় কাজ হয়, এই কাজটা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য সহজ করে দেয়। যদি সহজ না করতেন, তাহলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, লম্বা সময় তারাবিতে দেওয়া, এটা আমাদের পক্ষে দুষ্কর হয়ে দাঁড়াইত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ফজল ও করম, দয়া ও মায়া ও ইহসান, বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ। এ কারণেই বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তথা 17 রাকাত ফরজ, রমজানের রোজা এবং পাশাপাশি রাত্রে কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, বিধায় আমরা করতে পারতেছি। ঠিক কিনা বলে? এই যে আল্লাহ তাআলা আমারে আপনারে সুযোগ করে দিলেন, এই জন্য মহান রবের দরবারে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান এসেছে। রমজানের মধ্যে 3টি ভাগ আসে। একটি ভাগকে বলা হয় রহমত। প্রথম 10 দিনকে রহমতের 10 দিন বলা হয়। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। এখন আমাদের সামনে রহমতের দিনগুলো চলতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের সব ভাইকে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে রমজানে 3 ভাগে 3টি বিষয় অর্জন করার জন্য 4 আমল অতীব জরুরি। কয় আমল? জোরে বলেন। মুখস্থ করা দরকার আছে না নাই? এই 4 আমল নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে ঘরে যাব। এবং 6টি আমল বর্জনীয়। আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার জন্য কয় আমল জরুরি? এবং আল্লাহর পক্ষ থেকে নাজাত, মাগফিরাত, রহমত পাওয়ার জন্য 6টি আমল বর্জনীয়। জোরে বলেন, কয়টি আমল? এই 6 আর 4 মিলায় কত হয়? 10। এই 6 আর 4 মিলিয়ে 10। তাহলে বুঝলাম 6টি আমল বর্জনীয়, 4টি আমল করণীয়। আবার বলেন, 4টি আমল করণীয়, 6টি আমল বর্জনীয়। পাবো কি? আল্লাহর পক্ষ থেকে পাবো কি? রহমত, মাগফিরাত, নাজাত। যেহেতু রমজানকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন, আশা কি আমাদের রহমতের, আশা কি আমাদের ক্ষমার, আশা কি মুক্তির। ঠিক কিনা বলেন? যদি এই 3টা আশা করতে চাই, তাহলে পালনীয়, করণীয় 4 আমল, বর্জনীয় 6 আমল, এই 6টি এবং 4টি বিষয়ের উপর আলোচনা করার এরাদা করেছি। আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। 1 নাম্বার আমল, করণীয় আমলের মধ্য থেকে 1 নাম্বার আমলের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। জোরে বলেন না, কি পড়া? লা ইলাহা ইল্লাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, প্রশ্ন করতে চাই, এই আমলটা করা বড় কঠিনের ব্যাপার নাকি? না সহজ বিষয়? না অনেক কঠিন। আরে না কঠিন। তাহলে আজকে যখন আমরা জানলাম লা ইলাহা ইল্লাল্লাহ এক আমল, এই আমলের দ্বারা আমার আপনার ফায়দা কি, লাভ কি? এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলের ঘোষণা, রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতেই প্রবেশ করবে। খুব ভারী আমল, ঠিক কিনা বলেন? নাকি সহজ আমল? করা যাবে নি ইনশাআল্লাহ? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, কেউ যদি ফজরের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কতবার? 100 বার। মাগরিবের পরে কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ফজরের পরে পড়লো, মাগরিবের আগ মুহূর্তে, এই সারা দিনের মধ্যে কেউ যদি মারা যায়, তার জন্য জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায়। কেউ যদি মাগরিবের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, রাসূল বলেন ফজরের আগ পর্যন্ত ওই সময়ের মধ্যে যদি কেউ মারা যায়, তার জন্য জান্নাতের দরজা আল্লাহ তাআলা ওয়াজিব করে দেয়। জন্য আমরা যত পারি কম পড়ব, নাকি বলেন? বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। 4টি আমল করণীয়। 1 নম্বর আমলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর আমল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন যদি কেউ ঈমানের সাথে, ইখলাসের সাথে এই কালিমা পড়ে, আল্লাহ তাআলা তার জন্য ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে কেউ যদি এই কালিমা পড়ে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বুঝার দরকার আছে, কারো হৃদয়ের ভিতরে শুধু কালিমা আছে কিন্তু পড়ে না। কি আছে? শুধু কালিমা আছে। কেমনে হৃদয়ের মধ্যে কালিমা আছে বুঝার দরকার। আমরা মুসলমান ঘরে জন্ম নিছি, ঠিক কিনা বলেন? প্রত্যেক সূত্রে আমরা কি বুঝে নাই মনে হয়? প্রত্যেক সূত্রে আমরা যেমন বাবার সম্পদ পাই, এটা কি প্রত্যেক সূত্রে সম্পদ পাই না? আমরা মুসলমান ঘরে জন্ম নিছি, এ কারণেই আমরা মুসলমান। তাহলে আমরা প্রত্যেক সূত্রে কি মুসলমান। কোন মানুষ জীবনে কোনো নেক কাজ করে নাই কিন্তু মুসলমান ঘরে জন্ম নিছে। বুখারীর বর্ণনা, রাসূল বলেন ভিতরে যে কালিমা আছে, কালিমার ছোঁয়াটা লাগছে, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। আশার আলো বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? আশার আলো বাড়ছে না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলছেন ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যখন বান্দা কোনো নেক কাজ করে, তখন আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে বের করে কোথায় নিয়ে যায় বলেন না? তাহলে আমরা আজকে এক আশার আলো শুনলাম। যারা আশার আলো শুনছেন মনে মনে বলতেছেন হায় রে, ভালোই তো, শুধু নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, জান্নাতে তো যাবো। আরে বেটা, জান্নাতে যাবি কিন্তু দাগিয়া আসামি হইয়া জান্নাতে যাবি, ঠিক কিনা বলেন? একজন জেলখানার থেকে বাইরে হয়েছে, ভালো কামে আসুক আর ভালো মন্দ কামে আসুক, জেলের তে আইছে, ঠিক না? ঠিক না? তো একটা এলজাম লেগে যায়, মানুষের শরীরে একটা তহমত লেগে যায়, ঠিক কিনা বলেন? যারা বুঝার তারা তো বুঝি যে না, ভালো কাজেই গেছিল, অপরাধ নাই, বিনা অপরাধে তাকে জেলখানায় দেওয়া হয়েছে। কিন্তু আমরা জীবনে আমল করি নাই, কিন্তু কালিমা আছে। আমরা যে অপরাধী, অপরাধী না? এটা কি বলেন? অপরাধী না? অপরাধী না? অপরাধী। তাহলে এই অপরাধী জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার পরে যখন জান্নাতে যাবে, তখন জান্নাতীরা বলবে এই যে এটা কি খাইটাইছে, জেল খাইটা। আচ্ছা বলেন, এরকম এলজাম লাগলে তখন লজ্জার বিষয় কি বিষয় না? জান্নাতে থাকবো ঠিক আছে, কিন্তু বাঁকা চোখে তাকাবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার,
রমজানে রহমত মাগফিরাত নাজাত পাইতে হলে এক নাম্বার আমলের নাম কালিমা পড়া। জোরে বলেন কি পড়া? কালিমা এটা বড় এক কঠিন আমল নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এমন আমল শিখায়া দেন যে আমল দ্বারা আমি আল্লাহরে পেয়ে যাই। কি দিয়া পেয়ে যাই? এমন আমল দিয়া আল্লাহরে। সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সাহাবী লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছে। আরেক সাহাবী আসছে আল্লাহর রাসূলের কাছে যায় বলছে, ও আল্লাহর হাবিব, এমন আমল শিখায়া দেন যে আমল দ্বারা আমি আল্লাহরে পেয়ে যাই। আল্লাহর হাবিব ওই সাহাবীরে বললেন, যাও তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করো। কি করো? এখন বলেন, দুই হাদিসে ঝগড়া লাগছে না লাগে নাই? এক হাদিসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আরেক হাদিসে কোরআন তেলাওয়াত করো। এখন দেখেন, এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। উত্তম জিকির কি? আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুই হাদিসের মধ্যে কি ঝগড়া আছে না নাই? নিরসন কি? এই এক জুমার কথা মনে আছে নি আপনার? তারাবির আলোচনা করছিলাম, মনে আছে না? দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব নিরসন হবে। দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব নিরসন হবে। কিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে, রাসূলের সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। এখানে যেহেতু দুই হাদিসে ঝগড়া, এক আমলের মধ্যে এক হাদিসে রাসূলকে বলছেন আমি আল্লাহরে পামু কেমনে, বলছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আর এক হাদিসের মধ্যে বলছে তুমি আল্লাহরে পামু কেমনে, তিনি বললেন তুমি আল্লাহরে পাইবা তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করো। নিরসন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সাহাবী যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহরে পাইতে চাই, আমি কোন আমল করব? রাসূল বললেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই সাহাবীর নমুনা এমন ছিল, দিন মজুর ছিল, কৃষক ছিল, গরিব সাহাবী ছিল। তার কাজ না করলে ঘরে খাবার আসতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিকিৎসক ছিলেন। যখন কোনো উম্মত কোনো আশা নিয়ে যাইতেন, রাসূল বুঝতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কাজ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। আরেক সাহাবী গেছে কোরআন তেলাওয়াতের কথা বলছে, এই সাহাবী ধনী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে তোমার তো আর কাজ নাই, তুমি ঘরে বসে কোরআন তেলাওয়াত করো, তোমার রিজিকের চিন্তা নাই, পেরেশানি নাই। বলেন হাদিসের টকরাও আসেনি, ঝগড়া আসেনি? নাই, নিরসন হয়ে গেছে, দ্বন্দ্ব নাই। রাসূল এক সাহাবীর দিকে তাকায় দেখলেন এই আমল দিলেই এর জন্য যথেষ্ট, এই আমল দিলে এর জন্য যথেষ্ট। তাহলে রমজানে মাগফিরাত, নাজাত এবং রহমতের আশায় এক নাম্বার আমলের নাম কি? বলেন না জোরে। পারবেন নি 100 বার করে দৈনিক পড়তে? সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার। হাদিসের মধ্যে আসছে কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 20টা গুনাহ মাফ হয়ে যায়, 20টা নেকি দেওয়া হয়। এটা রমজানের বাহিরে। রমজানের ভিতরে এক এক হরফে 10টা করে নেকি। রমজানের বাহিরে এক এক হরফে 10টা করে নেকি, রমজানের ভিতরে এক হরফে 70টা করে নেকি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা খুব বড় এক কালিমা, দামি এক কালিমা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে কি খাইছিলেন জানি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা খাইও না, শয়তান কুমন্ত্রণা দিয়ে বলছে এটা খাও। আল্লাহ বলছেন এটা খাইলে তুমি জান্নাতে থাকতে পারবা না। শয়তান প্ররোচনায় ফেলে বলল এটা খেলে তুমি জান্নাতে থাকতে পারবা। বলেন নবীদের কি হয় না? ভুল হয় না। বলেন নবীদের কি হয় না? নবীরা ভুল করতে পারে না, নবীরা মাসুম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছার বিরুদ্ধে খেয়েছিলেন, ঠিক কি না বলেন? শয়তানের কুমন্ত্রণায় প্ররোচনায় পড়ে খেয়েছেন, তাদের ভুল না, তাসামু। শব্দ কি বলছি? তাসামু, ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা খেলেন, তার জান্নাতি পোশাকগুলো শরীর থেকে সরে যেতে লাগলো। তিনি জান্নাতের এক প্রকার গাছের গাছ দিয়ে, পাতা দিয়ে তার শরীরকে আবৃত করলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন। 350 বছর কাদার পরে আল্লাহর কাছে এক দোয়া করেছিলেন, আল্লাহ আমি দুনিয়াতে আসছি আপনার হুকুম অমান্য করার কারণে। মনে ছিল জান্নাতে যখন ছিলাম, জান্নাতের দরওয়াজার মধ্যে এমন একটি শব্দ লেখা
যেই শব্দটি আপনার নামের পাশে লেখা, না জানি এই শব্দটা, এই নামটা কত দামি। আয় আল্লাহ, আমার ভুলের ক্ষমা, আমার ভুলকে ক্ষমা করে দেন ওই নামের উসিলায়, যেই নাম আপনার সিদরাতুল মুনতাহা, আপনার বাড়ির সামনে, বাইতুল মামুরের সামনে, জান্নাতের গেটের সামনে আপনার নামের পাশে একটা নাম লিখে রেখেছেন। ইনি আর কেউ নয়, ইনি সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মাজনাবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, আমার গুনাহগুলিকে মাফ করে দেন, আমার ভুলকে মাফ করে দেন। আপনার নামের সাথে যুক্ত করা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আপনি নিঃসন্দেহে, কিন্তু আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি এক আল্লাহ। আপনার পাশে যিনি আছেন তিনি নিশ্চয়ই দামি, তিনি, তার উসিলা করে আমার ভুলটাকে আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই সময়টা ছিল মাগরিবের ওয়াক্ত। জাবালে রহমতে আদম হাওয়াকে আল্লাহ তাআলা এক জায়গায় করেছিলেন। মাগরিবের নামাজের সময় দোয়া কবুল হয়েছে। প্রকারান্তরে এই হাদিস থেকে বোঝা যায়, কোন বান্দা যদি রমজানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আর দোয়া করে, নিশ্চয়ই রব তার দোয়া কবুল করবে। ঠিক কিনা বলেন? তাহলে রমজানে এক আমল শিখলাম, নাম কি বলেন? আরো জোরে বলেন না। অপর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের দ্বারা আল্লাহকে আমি নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমরা বেশি বেশি কালিমাতুশ শাহাদা পড়ো। বলেন কি পড়ো? কালিমাতুশ শাহাদা পড়ো। মুসলমান ভাইরা আমার, আমাদের মুসলমান হিসাবে অনেকের কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও আমরা জানি না। অনেক মুসলমান আছে, ঠিক কিনা বলে? অনেক মুসলমানের বাচ্চা কালিমা তাইয়্যিবা পারে না। কালিমাতুশ শাহাদা, এটাও মুসলমানের জন্য জানা এবং মুখস্থ করা অতীব জরুরি। কথা বলেন ঠিক কিনা? কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটাও আমরা মুখস্থ করে দেব ইনশাআল্লাহ। রাসূলকে বললেন, ইয়া রাসূল, আল্লাহরে পামু কোন আমলের দ্বারা? রাসূল বললেন, কালিমাতুশ শাহাদা পড়ো, বেশি বেশি কালিমাতুশ। দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের একজন অতীতের নবী ছিলেন। নাম শুনছেন নি? শুনেন নাই? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ এমন এক আমল শিখায় দেন, যে আমল দুনিয়ার মধ্যে আমি এটা কইরা আপনার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দরখাস্ত করছে, আসমান থেকে আমল আসলো, হে মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। মূসা আলাইহিস সালাম আবার জবাব পাঠাইছে, আল্লাহ এটা তো সবাই পড়ে, আল্লাহ এটা সবাই পড়ে, আমার এমন এক বিশেষ আমল দেন, এমন এক স্পেশালি আমল দেন যেটা কেউ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত হাদিস, হযরতে মূসা আলাইহিস সালাম যখন বলেন, আল্লাহ স্পেশাল কোন আমল দেন, হযরতে মূসা আলাইহিস সালামকে স্পেশাল আমলের ব্যাপারে জানায় দেওয়া হচ্ছে, হে মূসা শোনো, সারা দুনিয়ার মানুষের নেক আমলকে যদি এক পাল্লায় দেওয়া হয়, কালিমাতুত তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কালিমা তাইয়্যিবার পাল্লার ভারী ওজন সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এজন্য যত কম পারি রমজানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, ঠিক না? না বেশি বেশি পড়বেন? আওতার ভিতরে না বাহিরে? সবাই বলে না ভাই, আমি আপনাদেরকে উৎসাহের জন্য বলছি, ভিতরে না বাহিরে? এজন্য আমরা দৈনিক হাঁটতেছি, পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? গুরুত্বপূর্ণ একটা আমল, রহমত পাবেন, নাজাত পাবেন এবং মাগফিরাত পাবেন। 2 নাম্বার আমল ইস্তেগফার পড়া। জোরে বলেন কি করা? রমজানের 4 আমল করণীয়। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, 2 নাম্বার ইস্তেগফার পড়া। জোরে বলেন কি পড়া? ইস্তেগফার না বুঝলে তওবা করা। জোরে বলেন কি করা? আরো জোরে বলেন না কি করা? তওবা। সবাই বলে না, আরে ভাই মুখে মুখে বলেন না তওবা। কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার গুনাহ নাই? গুনাহমুক্ত জীবন আমাদের এখন আছেনি? বলেন নাই। গুনাহমুক্ত জীবন খুব কম। আপনারা অনেকেই টিপু সুলতানের নাম শুনছেন না? শুনেন নাই?
আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে, টিভি ভিসিবিতে দেখানো হয়েছে, টিপু সুলতান একজন দাড়িবিহীন লোক ছিল। হযরতে টিপু সুলতান ইসলামের জন্য ইংরেজ বিরোধী আন্দোলন যখন করছিলেন, তখন তাকে যখন শহীদ করা হয়েছিল, তার ডান হাতে তরবারি ছিল, ডান হাতটা এখান থেকে কেটে ফেলা হয়েছে। এই তরবারি তার হাত থেকে কেটে ফেলার পরেও সরাইতে পারে নাই। টিপু সুলতানকে তরবারি সহই তাকে দাফন করা হয়েছে। আর আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে টিপু সুলতানের ইতিহাস টিভিতে দেখানো হয়েছে দাড়িবিহীন অবস্থায়। টিপু সুলতান একজন আল্লাহর ওলি ছিলেন, একজন ভালো বাদশাহ ছিলেন। ইংরেজ বিরোধী ইসলামের জন্য আন্দোলনের তার প্রধান ভূমিকা ছিল। হযরতে টিপু সুলতান যখন শহীদ হয়, শহীদ হওয়ার সময় তিনি কয়েকটি নসিহা করে গিয়েছিলেন। আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ। এইরকম লোক এখন পাওয়া দুষ্কর না বলেন? তাকবীরে উলা ছুটে নাই এমন মানুষ এখন খুবই কম। 2 নাম্বার, যার তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 2 নাম্বার, যার তাহাজ্জুদের নামাজ। 3 নাম্বার, যার সুন্নতে মুআক্কাদা কখনো ছুটে নাই। কথা বোঝা যায়নি? জীবনে যার কখনো কি হয় নাই? সুন্নতে মুআক্কাদা ছুটে নাই, জামাত তরক হয় নাই। এইরকম আমলওয়ালা বান্দা আমার জানাজা পড়াবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইরকম লোক যদি বর্তমান সমাজে খোঁজা যায়, তাহলে পাওয়াটা বড়ই দুষ্করের ব্যাপার। আমরা যে এই কথা বলতেছি, হুজুর ফরজ নামাজই পড়ি না, আবার তাকবীরে উলা, ফরজ রোজাই রাখি না, আবার আপনার তাকবীরে উলার কথা নিয়ে আসছেন, সুন্নতে মুআক্কাদার কথা নিয়ে আসছেন। টিপু সুলতানের জানাজায় লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, কেউ জানাজা পড়াইতে পারে নাই। টিপু সুলতানের জানাজার সামনে কাগজের চিরকুটে লেখা, আমার জানাজা পড়াবে, এই শর্ত যার মধ্যে বিদ্যমান। কেউ যায় না। হঠাৎ করে ওই সময়ের এক আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন আলতামাশ রহমতুল্লাহি আলাই, তিনি ওই জানাজার সামনে যাইয়া দাঁড়িয়ে কাগজটা হাতে নিয়ে বলছিলেন, ভাই তুমি তো দুনিয়া থেকে চলে গেলা, তোমার ভিতরে এই আমল ছিল, আমার ভিতরে এই আমল, তুমি আমার আমলটাকে আজকে প্রকাশ করে দিলা। সুবহানাল্লাহ। তুমি আমার এই আমলটাকে কি করলা? প্রকাশ করে দিলা। আমার এই আমল কেউ জানতো না, তোমার ভিতরে ছিল এই আমল, আমার ভিতরে ছিল এই আমল, কেউ জানতো না, জানতো আমাদের রব। আজকে তুমি জানছ, জেনে চলে তো গেলা, আমার আমলটারে প্রকাশ করে দিয়ে গেল। লক্ষ জনতার সামনে খাজা কুতুবউদ্দিন আলতামাশ রহমতুল্লাহি আলাই দাঁড়িয়ে বলেছিলেন যে, মানুষ শোনো, আমি আজকে তোমাদের সামনে যে জানাজা পড়াবো, এই যে শর্তগুলা টিপু সুলতান দিয়া গেছে, এর সমস্ত বিষয়গুলো আমার মধ্যে বিদ্যমান। আমি জানাজা এবং তোমাদেরকে সাক্ষী রেখে আজকে জানাজার নামাজ পড়াইতেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা ইস্তেগফার পড়ি না, অথচ নিজেদের ভিতরে গুনায় জর্জরিত। মসজিদে বসা, জীবনে অনেক ফরজ রোজা, ফরজ বিধান, রমজানে ফরজ নামাজ রোজা ছেড়ে দিয়েছে, আছে না নাই? কিন্তু তার জবান থেকে তওবাটা বলতে পারতেছে না। আহারে তওবা করমু, যদি আবার অন্যায় কইরা ফেলাই, যদি আবার কইরা ফেলাই। এমন ভাবে তওবা করা যেন আমার সামনে ওই কাজ আসলেও প্রতিজ্ঞা করা আর ওই কাজ করব না। এর নাম তওবার শর্ত আছে। যেই গুনাহ আপনি করেছেন, যেই গুনার জন্য তওবা করতেছেন, এটার উপরে প্রতিশ্রুতি দেওয়া। অনেকের হজ ফরজ হয়েছে, হজে যায় না, কয় যদি আর ভালো মতন না চলতে পারি। দেখেন চিন্তা, হজ ফরজ হয়েছে, ছেলেটা বিয়া দিয়া লই পরে যাবো। হজ ফরজ হয়েছে, সে হজে যায় না, গরিবেশি করে। মুসলমান ভাইরা আমার, আমাদের অনেক জীবনে গুনাহ হয়েছে, কিন্তু আমরা নিজেদেরকে গুনাহ মুক্ত জীবন বানানোর জন্য তওবা করতে নিজেকে লজ্জাবোধ মনে করি, ঠিক কিনা বলে? অথচ সাহাবী আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা এমন ছিল যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বর্ণনায় আসছে, দৈনিক 70 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। আর একটু বাড়ির যায় কইন, কয়বার বলতেন? দৈনিক 70 বার। আর অপর বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দৈনিক তওবা করতেন।
বলেন তো দেখি, রসুলের কোনো গুনাহ ছিল নাকি? আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। তিনি যদি আল্লাহর ভয়ে দৈনিক 70 বার অথবা 100 বার তওবা করতে পারেন, হে মুসলমান, আমার আপনার তওবা করা দরকার আছে না? ভাইও মনে রাখবেন, আজকে আমরা সবাই মুনাফিকের খাতায় নাম লেখাচ্ছি, ঠিক কিনা বলেন? ইন্নাল মুনাফিকিনা ফি আসফালি দারকিম মিনান নার, মুনাফিক জাহান্নামের তলদেশে থাকবে। যেই রকম মুনাফিকি করেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের লিডার ছিল, সর্দার ছিল। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যেদিন মারা যায়, সেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন। আল্লাহর হাবিব ওমরকে বললেন, ওমর, আমারে আল্লাহ এখনো নিষেধ করে নাই। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে গেলেন। এক বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল যাওয়ার আগেই তাকে দাফন করে ফেলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবর থেকে উঠাইছে, উরুর এরকম ডান উরুতে বসায়া আল্লাহর হাবিবের জবান থেকে থুতু বের করে আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে উবাইকে খাওয়াইছে। অপর বর্ণনায় আসছে, আল্লাহর হাবিব গিয়ে নিজের জামা আব্দুল্লাহ ইবনে উবাইকে দিছে। কাফনের কাপড়ের জন্য কার জামা বলেন? কার জামা? রসুলের জামা একজন মুনাফিককে রসুল দিছে। একজন উম্মতের জন্য কতটুকু দরদ থাকলে পরে আল্লাহর হাবিব এতটুকু কাজ করতে পারেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের গায়ের জামা আব্দুল্লাহ ইবনে উবাইরে দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে থুতু বাইর করে আব্দুল্লাহ ইবনে উবাইরে খাওয়াইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টা ব্যাপী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য লম্বা দোয়া করছে। ওই সময়ের সাহাবীরা ঈর্ষা হয়েছিল, আহারে আমাদের জন্য যদি এত বড় লম্বা দোয়া হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দোয়া করলেন, নিজের জামা দিলেন, নিজের কাপড় পরিধান করাইলেন, থুতু মুবারক খাওয়াইলেন, লম্বা দোয়া করলেন। আসমান থেকে আয়াতে কারিমা নাযিল হইছে, এ মুহাম্মদ, তুমি একবার না, 2 বার না, কোন মুনাফিকের জন্য যদি 70 বার 70,000 বার দোয়া করো, আমি আল্লাহ মুনাফিকের দোয়া কবুল করব না। অতএব সঙ্গত কারণেই আমি আপনি আজকে রবের সাথে বলেন, ওয়াদা ভঙ্গ করতেছি কিনা? আমরা দুনিয়ার জমিনে গুনাহ করতেছি, তারপরেও তওবা করতে পারি না। অথচ একজন মুনাফিকের জন্য হাবিব নিজে দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করেন নাই। এ মুসলমান, তোমার আমার এই জামানায় হাবিবে কিবরিয়ার আসবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব এই জামানায় আসবে না, আমাদের জন্য দোয়া করতে পারবে না। কিন্তু মদিনায় মসজিদে নববীর পাশে রওজায়ে আতহারে শুয়া শুয়া আমি আপনি যে গুনাহগুলো করতেছি, এগুলার জন্য তিনি সেখানে চিল্লায়া আহ আহ চিৎকার করতেছেন, ঠিক কিনা বলেন? সঙ্গত কারণেই মুসলমান, আমি আপনি দৈনিক 100 বার রসুল যে তওবা করছেন, এটা রসুলের জন্য নয়। দৈনিক 70 বার যে তওবা করছেন, এটা উম্মতকে শিখায়া গেছেন। কথা বলেন ঠিক কিনা? কাকে শিখায়া গেছেন বলেন? উম্মতকে শিখায়া গেছেন। এজন্য তওবা করবেন তো ইনশাআল্লাহ? করেন আর না করেন, বাড়িতে যায় করেন আর না করেন, একটু মসজিদে সুন্নাত রক্ষার্থে আদায় করে নিই, আমরা সবাই তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পুরাটা যদি কেউ না পারেন, শুধু ওয়া আতুবু ইলাই এতটুকু পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ওয়া আতুবু, ওয়া আতুবু, বলেন ওয়া আতুবু। মাশাআল্লাহ, এতটুকু পড়বো আমরা, ওয়া আতুবু। অথবা যদি কেউ না পারি, তাহলে শুধু বলবো আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে যতগুলো জিকির পছন্দনীয়, সবচাইতে পছন্দনীয় জিকির হলো আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করে,
সাহাবী আজমাইন থেকে বর্ণিত তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগারদের মধ্যে ওই গুনাহগার উত্তম যে গুনাহগার গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। চিন্তা করা যায়, এই হাদিসের ওয়েট চিন্তা করেন একটু, এই হাদিসের কথাগুলো চিন্তা করেন একটু, মাথায় খেলান, একটু চিন্তার বিষয় মাথায় নিয়ে আসেন যে আল্লাহর কাছে গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে আল্লাহর কাছে কি করে, নিজের গুনাহের জন্য। চিন্তা করা যায়, গুনাহ করছেন তারপরে আল্লাহর কাছে দামি কেন, তওবা করছেন। গুনাহ করছেন, তওবা করছেন, আল্লাহর কাছে দামি। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। দুটি আমল এটা অবশ্যই লাজেম। 1 নাম্বার আমল কালিমা পড়া, 2 নাম্বার আমল, 3 নাম্বার 4 নাম্বার আমল যা বান্দার জন্য এত জরুরি, এটা ছাড়া কোনোদিন সে জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। এই জন্য 3 নাম্বার আমল হলো জান্নাতের দোয়া করা। বলেন কিসের দোয়া করা? রমজানে আমরা কিসের দোয়া করব বলেন না? জান্নাতের দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন দোয়া ছিল না যে দোয়ার মধ্যে রাসূল জান্নাতের দোয়া করেন। এমন কোন দোয়া ছিল না যে দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দোয়া করেন নাই বলেন? জান্নাতের দোয়া। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে জান্নাত